بسم الله الرحمن الرحيم ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم صدق الله المولانا العظيم আজকে দাওয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে আয়োজিত এই আলোচনা মাহফিলের যে বিষয়বস্তু দিন প্রতিষ্ঠায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ ও পদ্ধতি, এটা অত্যন্ত চমৎকার বিষয়। এই আলোচনা সভার সম্মানিত সভাপতি ঢাকা মহানগর দক্ষিণের আমির আলহাজ মোহতারাম মুস্তাফা বশিরুল হাসান সাহেব, প্রধান অতিথি আমাদের মহামান্য ভারপ্রাপ্ত আমির অধ্যাপক আলহাজ হযরত মাওলানা ইরশাদুল্লাহ ভূঁইয়া সাহেব, কেন্দ্রীয় অর্থ সম্পাদক, বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ, কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সারা দুনিয়ায় ইসলাম প্রতিষ্ঠার তিনটা পদ্ধতি, তিন ভাবে, শুধু ইসলাম না, যে কোনো আদর্শ প্রতিষ্ঠার তিন ভাবে আন্দোলন চলছে। একটা হলো গণতান্ত্রিক নিয়মে, আর একটা সশস্ত্র বিপ্লবের মাধ্যমে, আর একটা গণবিপ্লবের মাধ্যমে। এই তিন ভাবে ক্ষমতার হাত বদল করার চেষ্টা প্রচেষ্টা সারা দুনিয়ায় চলে। ইসলাম এই তিনটার কোনটি? ইসলাম এই তিনটার মধ্যে সশস্ত্র বিপ্লবকে হারাম বলে, গণতন্ত্রকেও হারাম বলে, গণবিপ্লবকে সুন্নাহ সমর্থিত ইসলামী বলে। কখনো কখনো সশস্ত্র বিপ্লব বৈধও আছে। যেমন যদি ভিন দেশীয় কোন জালিমরা, ডাকাতের দলেরা, সাম্রাজ্যবাদীরা আমার নিজের মায়ের দেশকে দখল করে নেয়, তাহলে তার মোকাবেলায় অস্ত্র ছাড়া আর কোন উপায় থাকে না। সে অস্ত্রের মোকাবেলায় অস্ত্রই প্রয়োগ করতে হয়। যেমন আফগানিস্তানে, যেমন ফিলিস্তিন, গাজা, এই সমস্ত জায়গায় অস্ত্র ছাড়া কোনো উপায় থাকে না, ওই ক্ষেত্রে বৈধ। স্বাভাবিকভাবে কোনো মুসলিম রাষ্ট্রে, কোন মুসলিম অধ্যুষিত দেশে, সেখানে সশস্ত্র বিপ্লব গ্রহণযোগ্য নয়, ইসলামী নয়। কারণ সেটাই গৃহযুদ্ধ শুরু হয়ে যায়, ভাইয়ে ভাইয়ে খুনাখুনি, মারামারি, রক্তারক্ত ছাড়া আর কিচ্ছু হয় না। এটা না করারও কারণ মৌলানা আব্দুর রহিম রাহিমাহুল্লাহ ইসলামী জিহাদ এই বইয়ের মধ্যে উনি লিখেছেন যে সশস্ত্র বিপ্লবে জোর করে যেমন ক্ষমতা নেওয়া হয় নিজ দেশে, তেমন করে জোর করে ক্ষমতাটা নিজের হস্তচ্যুত হয়ে যায়। আমি যেমন জোর করে একজনের কাছ থেকে দখল করে নিই অস্ত্রের মাধ্যমে, আমার কাছ থেকেও আর একজন জোর করে দখল করে নিয়ে নেয়। এই জন্য সশস্ত্র বিপ্লব কখনো ইসলামের পদ্ধতি না। জোর করে কারো উপরে কিন্তু চাপাই দেওয়া ইসলাম সমর্থন করে না। ইসলাম বুঝিয়ে শুনিয়ে তারপরে কাজ করে। সম্মানিত ইসলাম ঐক্য আন্দোলনের বীর মুজাহিদ ভাইরা, আমাদের প্রোগ্রামটা দাওয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে আমাদের মরহুম উস্তাদ এই নামটা দিয়েছিলেন। কারণ সিরাতুন নবী, মিলাদুন নবী নিয়ে গোলমাল সারা দেশে। সিরাতুন নবীরা মিলাদুন নবীরে পিটায়, মিলাদুন নবীরা সিরাতুন নবীর পিটায়। আপনারা জানেন এবছর হাটহাজারীতে শত শত মাদ্রাসা ছাত্র, আলেম ওলামা তারা আহত হয়েছে, মাথায় ব্যান্ডেজ, হাত ভাঙা, চোখ উগড়ানো, বিভিন্ন কাণ্ড হয়েছে। একজন আরেকজনকে মারপিট করছে। এই জন্য মৌলানা মরহুম দেখেছিলেন যে দুই গোলমেলে বিষয় না, যে উনি এত বেশি গভীর ফেরাসাত ছিল, তার দূরদৃষ্টি ছিল, যে উনি এই দুই গোলমেলে বিষয়টা এড়িয়ে বললেন যেই রবিউল আউয়াল মাস আসে
আর সেই মানুষের চেতনার উন্মেষ ঘটে, এটা কি মিলাদুন নবীর মাস না সিরাতুন নবীর মাস? আল্লামা আব্দুর রহিম রাহিমাহুল্লাহ বলেন, এই দুই গোলমালের বিষয়টা যেহেতু আগে থেকে গোলমাল সৃষ্টি হয়ে গেছে, যদিও গোলমাল হওয়ার ছিল না, এটাকে এড়ানোর জন্য উনি নাম দিয়েছিলেন দাওয়াতুন নবী। নবী যে কারণে দুনিয়ায় আসলেন, কারণ কি? সিরাতুন নবী, নবীর জীবন কেন, জীবন চরিত্র আলোচনা করব কেন, তার দাওয়াতের পন্থা পদ্ধতি কি ছিল, এই জন্য এই নামটা তিনি দিয়েছিলেন। বহুত বড় চমৎকার নাম। এই উপলক্ষে আজকের দিন প্রতিষ্ঠার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ ও পদ্ধতি। সম্মানিত হাজিরিন, এই কথাটা আমি আগেই বললাম, 3 পদ্ধতি। একটা পদ্ধতি ইসলামিক গণবিপ্লব, যেটা আমাদের মরহুম উস্তাদ, এটা আমি অনুরোধ করব কেউ খারাপ মনে করে না, আমাকে দুষবেন না, আমি একেবারে সবিনয় নিবেদন করছি। এইসব কথাগুলো সব লেখা আছে আমাদের কিতাবের মধ্যে। মৌলানা মরহুম বহুত বড় কষ্ট করে এগুলো লিখে দিয়ে গেছেন। আমি তো দেখি এই অবস্থা, এই যে 2025 সালে এই মুহূর্তে কেমনে ইসলামের দাওয়াত দিতে হবে, কোন পন্থা অবলম্বন করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদ্ধতি কি ছিল, তা ওনার কিতাবে লেখা আছে। আপনি খুললেই দেখবেন, পাবেন। এটা আমরা পড়ি না। এটা বড়ই আফসোসের বিষয়। আমাদের কাছে এত তথ্য সম্ভার, এত যুক্তি। মেজর জলিল রাহিমাহুল্লাহ উনি একদিন বলছিলেন, বাংলাদেশের সব আন্দোলন এতিম, তার কোনো পিতা নাই। সমস্ত ইসলামী আন্দোলন কারো পিতা নাই, শুধু ইসলামী ঐক্য আন্দোলনের আছে। কারণ এই আন্দোলনের বাণী মৌলানা আব্দুর রহিম রাহিমাহুল্লাহ, এবং এই আন্দোলনের তথ্য, সম্পদ, পলিসি, পদ্ধতি আল্লাহ রসুলের কাছ থেকে সব তিনিই বলে দিয়ে গেছে। কাজে কারো কাছে ঐক্য আন্দোলনের, ইসলামী ঐক্য আন্দোলনের মধ্যে মুজাহিদদের কারো কাছ থেকে কোনো বুদ্ধি, কোনো পলিসি, পদ্ধতি, কোনো নিয়ম কানুন, কোনো কোরআন হাদিস হাওলাত করা লাগবে না। এটা তাদের নিজস্ব ভান্ডারে আছে। মক্কা আর মদিনা মিলে যখন ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হয়, মাত্র 22 জন লোক লেখাপড়া যায়। মক্কা আর মদিনা মিলে এই 22 জনের প্রতিষ্ঠিত ইসলামী রাষ্ট্র সারা পৃথিবীকে 2-1 দিনের জন্য না, কিয়ামত পর্যন্ত কাঁপিয়ে দিয়ে গেল। যুগ যুগ ধরে কিয়ামত পর্যন্ত তাদের প্রতিষ্ঠিত রাষ্ট্র ব্যবস্থায় মডেল, আইডল আমাদের। আজকে ডিগ্রির দাম দেখায়, ডিগ্রি ডাক্তার সাহেবরা বেশি হলে মনে করে যে এটাই মনে হয় ভালো। নো, খুলুসিয়াত ওয়ালা মানুষ যেখানে বেশি, যেখানে সত্যবাদী মানুষ, সাদিকিন, যেখানে আল্লাহ তো বলছেন কুনু মা'আস সাদিকিন, কথায় আর কাজে, আদর্শ কথায়, যাদের পরিবার, ব্যক্তি, রাষ্ট্র, যাদের ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, সবাইকে নিয়ে কথা আর কাজ যাদের এক ইসলামের উপরে, তাদের সঙ্গী হতে বলছে। কথায় আর কাজে মিল নাই। আমি ইসলামী আন্দোলন করি। মিজানুর রহমান আসলামী বহুত বড় মূল্যবান একটা কথা বলেছেন, যে আল্লাহ রসুলকে যখন বলা হলো যে তুমি দাওয়াত দাও, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির, ইনজার করো, দরদ ভরা কণ্ঠে তুমি দাওয়াত দাও। উনি দাওয়াত দেওয়ার জন্য বেছে নিলেন নিজের জীবন সঙ্গিনীকে সর্বপ্রথম। আম্মু খাদিজাকেই প্রথম বলেন, খাদিজা আমি নবী হয়েছি, তুমি বিশ্বাস করো? ভাই বলেন কি? আপনি যে নবী হবেন এটা আমি আগের থেকেই টের পেয়েছিলাম। এমনি কি আপনার সাথে আমি বিবাহ করছি? আপনার সিমটমে প্রমাণ করছিল আপনি অন্য কিছু। সুতরাং আশহাদু আন্নাকা লা রাসূলুল্লাহ, আপনি যে আল্লাহর পয়গম্বর তাতে কোনো সন্দেহ আমি দেখি না। তাহলে ওনার নিজের স্ত্রীর কাছে দাওয়াত দিয়েছে। দাওয়াত দিলেন ছোট ভাই, যারে কোলে কাকে করে মানুষ করেছেন, আলী ইবনে আবি তালিবকে। আলী ইবনে আবি তালিবের কাছে দাওয়াত দিয়েছেন। দাওয়াত দিয়েছেন বন্ধু, সবচেয়ে প্রাণের বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে।
একেবারে নিকট জনের কাছে। ও আনজির আশিরাতাকাল আকরাবিন, নিজের লোকজনের কাছে দাওয়াত দেয়। আজ আমরা দীর্ঘকাল আন্দোলন করি, যুগ যুগ ধরে, অনেকে দাবিও করি যে জীবনটাই কোরবানি করে লাইছি, জীবন শেষ করে দিয়েছি, কিন্তু বিবি সাহেবও জানে না উনি কোন আন্দোলন করে, কোন আন্দোলন করে। বেগম সাহেব জানে না, বেগম সাহেব আন্দোলনের শরিক নয়, নিজের ছেলে আন্দোলনের শরিক না, তাকে রুজি রোজগারের জন্য বড় ডিগ্রিধারী বানানোর জন্য নামকরা বিশ্ববিদ্যালয়ে দিয়েছেন, সেখানে তিনি আর বোঝেন আন্দোলন, তিনি শরিকও নাই, ভাই নাই, কোন আত্মীয় স্বজনও নাই, কেউ নাই। যুগের পর যুগ গেল, আর একটা লোক পাওয়া গেল না, এটা কেমন কথা? অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের লোকজনদেরকে দাওয়াত দিয়েছেন, তাকে তা করতে বলা হয়েছে। ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, মায়েরও তো খেয়েছেন নিজের আত্মীয়ের কাছে। আবু লাহাবকে তার নিজের চাচাতো, তিনি তো বললেন যে মুহাম্মদ তাব্বাল্লাক আলিহাযা দাওয়াতিনা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি এই কথা বলতে দাওয়াত দিয়েছো, তুমি নিপাত যাও, ধ্বংস হও। নিজে হাতে পাথর মারলেন। টোকাই ছেলেরা, বকাটে ছেলেরা সাহস পেয়ে তখন নবীজিকে চতুর্দিক থেকে ঘিরে পাথরের আঘাতে আঘাতে যখন জর্জরিত করছিলেন, তখন তো হাত উঁচু করে বলছেন, আমাকে মেরো না, আমাকে মেরো না, তোমরাই না বললে আমি আলামিন, তোমরাই না বললে আমি as-সাদিক, আমি কি অপরাধ করলাম? সম্মানিত কর্মী ভাইরা, লুটিয়ে পড়ে না যাওয়া পর্যন্ত মারা গেছে। রক্তাক্ত নবী পড়ে থাকলো, জায়েদ ঠেকাতে গেছে, তাকেও মারছে। যারা মারলো, জ্ঞান ফিরে রক্তমাখা অবস্থায় তাদের বাড়িতে আবার গিয়ে বলেছেন, ভাইয়া আমি তো ভুল বলি না, আমি কি অন্যায় করি, আমার মারলেন কেন, আমি তো ঠিক বলেছি। এটা নবীদের ইতিহাস। নূহ আলাইহিস সালামকে মেরে চাটাই দিয়ে জোড়ায় রেখে গেছে সকালবেলা, বিকালবেলা সন্ধ্যার আগে জ্ঞান ফিরছে, জ্ঞান ফেরার পরে উঠে যারা মারছিল তাদের কাছে আবার দাওয়াত দিতে গেছে। নূহ আলাইহিস সালামের বয়স কি 950? ওই সময়ের মানুষের বয়স 950 বছর ছিল না, 1400 বছর ছিল না, উনার একার বয়স ছিল এত বছর। উনি বারবার আল্লাহর কাছে বলতেন, আল্লাহ আমার একটু হায়াত বাড়িয়ে দাও, আমার পরবর্তী প্রজন্মের কাছে আমি আবার দাওয়াতটা দিতে চেষ্টা করে দেখবো হয় কিনা। তারা যখন আরো ডবল মারাত্মক হয়ে গেল, তখন আল্লাহ আমার আরেকটু হায়াত বাড়াই দেন, এর পরবর্তী তাদের দাওয়াতে দেখবো হয় কিনা। প্রজন্মের পর প্রজন্ম যখন বিদায় হয়ে যাচ্ছে, উনার বয়স বেড়ে যাচ্ছে, উনি দাওয়াত দিয়েই যাচ্ছেন। আমরা আবেগে আপ্লুত হই, নতুন কিছু দেখলে সেটাই জড়িয়ে যায়। গণতন্ত্রে আসলে গণতন্ত্র, কেউ যদি মারামারি হুট্টা করে ক্ষমতা দখল করে, আজ তো ক্ষমতা দখল করার জন্য ইসলামও ছেড়ে দেয়। আমাদের সেক্রেটারি জেনারেল সাহেব একটু ইঙ্গিত দিয়ে গেছে যে এখন ইসলাম না, এখন ক্ষমতার দরকার। আমি দলিল দিতে চাই, রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3 প্রস্তাব দেওয়া হয়েছিল, মক্কার কুরাইশরা দিয়েছিলেন। 3টে প্রস্তাবের মধ্যে অন্যতম প্রস্তাব ছিল, সবচেয়ে বড় প্রস্তাব, আপনি কি মক্কার প্রাইম মিনিস্টার চান, এখানকার রাষ্ট্রপতি হতে চান, তাহলে দিয়ে দেবো আপনার, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলবেন না, আর সব ঠিক আছে। আপনি ওটা বলতেন, উনি তো তা করেন না, সূরা হামিম 37টা আয়াত উনি এক ধারে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন যে এটা আমার মিশন। কি সব প্রস্তাব দাও, আমার আল্লাহ আমাকে বলছে আমি তা করবো, ডান হাতে আকাশে সূর্য, বাম হাতে আকাশে চাঁদ এনে দিলেও আমি এ কাজ থেকে বিরত হব না। মৌলানা আব্দুর রহিমের কথা বলছি, উনি বলতেন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য চরম প্রতিকূল অবস্থা দরকার, তা না হলে ইসলামী রাষ্ট্র হবে না। কারণ মানুষকে বুঝানো যাবে, মানুষের এই তো ইসলাম, এই তো এটা ঠিক আছে, এই তো ওনারা তো নামাজ পড়ার কোনো সমস্যা করেন, ওয়াজ নসিহত করতে সমস্যা করেন, তখন লোকদের আমরা বুঝাইতেই পারবো। আর এর বিরুদ্ধে বলতে গেলে কবে এগুলো ইসলামের দুশ্মন, ফাঁসি দাও, তখন ইসলামী লোকেরা আমাদের ধরে ফাঁসি দিবে, আর ওরা মনে করবে যে এই লোকগুলো বিদ্রোহী। ঠিক একেবারে ওই যে মুআবিয়া কথা নাই বললাম, এজিদের কথাটাই বললাম, এইভাবে ওই যে হুজুর ইবনে আদিকে যেভাবে মেরে ফেলা হয়েছিল, রাসূলুল্লাহ সবচেয়ে বুজুর্গ সাহাবীকে বলা হলো এই লোক হলো সন্ত্রাস, এই লোক হলো বিশৃঙ্খলা সৃষ্টিকারী। ইমাম হুসাইনের বিরুদ্ধে 350 ফতোয়া দেওয়া হলো, বলা হলো বিশৃঙ্খলা সৃষ্টিকারী, ঐক্য বিনষ্টকারী।
যারাই অরিজিনাল ইসলামের কথা বলতেন তাদেরকে বিশৃঙ্খলা সৃষ্টিকারী, ঐক্য বিনষ্টকারী বলে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। কত হাজারে হাজার মারা গেছে। আপনারা জানেন হাররার যুদ্ধে কত হাজার সাহাবী শহীদ হয়েছে। ওখানে মারছিল কারা? মদিনার মসজিদে আজান বন্ধ করে দেওয়া হয়েছিল। এরা ইসলামের নামের লোক। ভাই, এই পরিণতির মধ্যে আমরা মনে হচ্ছে ধীরে ধীরে যাব, যদি ভুল বুঝে ফেলি। সঠিক ইসলাম সবসময় সঠিক। আমরা যেটা আমাদের মৌলানা যেটা আমাদেরকে হেদায়েত দিয়ে গেছেন, আমরা এর উপরে সাবেত কদম। আমরা এই ইসলামকেই সহি মনে করি, এর জন্যই জানমাল দিব। আমরা কিছু তো হয়েছে এটাই কখনো বিশ্বাস করি না, আমি করি না। কিছু তো হয়েছে, কিছু তো হয়েছে, ওটা ইসলামের পথে অন্তরায়। ইসলাম কমপ্লিট করে লাইফ। আমরা পূর্ণাঙ্গ দিন চাই, ওয়েলফেয়ার স্টেট আমরা চাই না। আমি আমার ওই মসজিদের হাত ছাকিয়ে উঁচু করে চিৎকার দিয়ে আমি বলেছি হাজার হাজার মুসল্লির সামনে যে আমরা ইসলামী রাষ্ট্র চাই, ওয়েলফেয়ার রাষ্ট্র চাই না। আপনারা কি বলেন? তো মসজিদের মুসল্লিরা সব হাত উঁচু করে কয় আমরা ইসলামী রাষ্ট্র চাই, ওয়েলফেয়ার বুঝি না। এই কি জজ সরস নাকি ওই শরবত খাইতে চাই না, জজ সরসের আমরা ও জজও চাই না, শরবতও চাই না। আমরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম চাই। লা শারকিয়া ওয়ালা গারবিয়া ওয়ালাকিন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আর একটা কথা বলে আমি শেষ করে দিই, যে আমরা কি ভুলে যাই আমাদের ওই যে এখন ভয়তে ওকে কি কারণে কিছু কিছু মানুষ আছে শিয়ার কথা শুনে কেউ রাগ করে, এটা কওয়া যাবে না, একটু গোপন করে। কিন্তু মৌলানা আব্দুর রহিম রাহিমাহুল্লাহকে আমি দেদারসে বলতে শুনেছি, মুখ টুক না তো চোখ লাল থাকতো, ঘুমাতেন কম। ওই জায়গায় 44 পুরানো পড়লেন, বক্তৃতা করতে করতে আমাদেরকে বললেন তালাবারবার মজলিসে শুরায়, এই তোমরা শুনছো নাকি একটা খবর শুনছো, কারেন্ট একটা খবর? তা আমি হুজুর আমরা কোনটা জানি না। কই যে গোটা মধ্যপ্রাচ্যে তাফসিরে ইবনে কাসিরকে সিজ করা হয়েছে। একেবারে রাজতান্ত্রিক সরকাররা সব ইবনে কাসিরকে একবার করে নিয়েছে। কেন? ওই তাফসির ইবনে কাসির সূরা মুহাম্মাদের শেষ আয়াতে ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, এই কথা তাফসিরে ইমাম ইবনে কাসির লিখছে, ইরানীরা ইসলাম প্রতিষ্ঠা করবে তা যদি ওই আকাশে সুরাইয়া নামক তারা হয়ে চলে যায় ইসলাম, ওখানকে টেনে এনে আবার প্রতিষ্ঠা করবে। শুধু এই কথা লেখার কারণে গোটা মধ্যপ্রাচ্যে তো আরবি তফসির ইবনে কাসির ওখানে ওরা পড়ে তোলপাড় কাণ্ড হয়েছে। তাহলে তো ইরান সমর্থন করতে হবে, ইরান তো ইসলামী বিপ্লব হয়েছে। এখন সৌদি আরব দেখে বাবার বাবা ইরান যদি ইসলামী রাষ্ট্র হয় তাহলে তো আমার রাষ্ট্রতন্ত্র হবে, ওইগুলো উঠে এনে সেটা আবার ওই আয়াতের তফসির সংশোধন করে আবার ছাপবে। তো মৌলানা মরহুম বললেন যে আমি গর্বিত, আমার এই কথা আমার জীবনে আমার পিঠেও কেউ আমার কানের থেকে সরাতে পারবে না, আমার কলব থেকে সরাতে পারবে না, যে আমি গর্বিত যে আমি প্রথম বাংলাদেশ থেকে সেই ইসলামী বিপ্লবকে সমর্থন করতে পেরেছি। এটা মৌলানা আব্দুর রহিমের কথা, আমি প্রথম সেই ইসলামী বিপ্লবকে বাংলাদেশ থেকে সমর্থন করতে পেরেছি, আমি গর্বিত। যে আরেকটা কথা বলছিলেন যে আরেকবার প্রমাণিত হলো যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্যি আখেরি নবী, এই ভবিষ্যৎবাণীর দ্বারা তা প্রমাণিত হয়েছে। ১৫০০ বছর আগে বলে গেছেন যে ইরানে ইসলামী রাষ্ট্র হবে, আর সেটা হয়েছে ইরানে। এখন তারা হইলো জাফরি মযহাবের লোক। আমি শাইখুল হাদিস আজরুল হককেও বলতে শুনেছি, শাইখুল হাদিস, যে ওখানে ওটা ইসলামী রাষ্ট্র। আমাদের মুবারকগঞ্জ সুগার মিলে গেছিলেন মাহফিল, ওটাও ইসলামী রাষ্ট্র, তবে হানাফি ফিকহ মোতাবেক নয়, ওটা জাফরি ফিকহ মোতাবেক, ইমাম জাফর সাদিক রাহিমাহুল্লাহ ফিকহ মোতাবেক। ওনারাও স্বীকার করেছে। আমি হযরতে হাফিজ হুজুর সাইয়েদ আহমদুল্লাহ আশরাফকে বলতেছেন যে আমি এটা সমর্থন করি, কারণ তারা যুবকদেরকে ইসলামের জন্য উদ্বুদ্ধ করেছে, তারা নারীদেরকে পর্দার মধ্যে হিজাব পরিয়েছে, মদের মিলকে ভেঙে চুরমার করেছে, আমি সমর্থন করি। এরকম টুকরো টাকরা মতবিরোধ থাকতেই পারে, তাই বলে আমরা সেটা ইসলামী রাষ্ট্র না, এটা এই ৪৫ বছর পরে বলতে পারি না। আগেও বলেছি, এখনো বলবো। যখন ইমাম খোমেনির ছবি দেখে টেলিভিশনে জুতা মারতো, আপনারা জানেন কিনা জানি না, ইমাম খোমেনির পাগড়ি বান্ধার ছবি দেখলেই জুতা মারতো টেলিভিশন।
যে খুনি সন্ত্রাসী, তখনও মৌলানা মুকুম ও ওটাই ইসলামী বিপ্লব সমর্থন করছে। আফগানের ইসলামী বিপ্লব, তারা সশস্ত্র বিপ্লবে বিদেশি বাহিনী তাড়ি করেছে, ওটাও ইসলাম। আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে সাবেত কদম রাখুক, হকের উপরে টিকিয়ে রাখুক। আমরা যেন সপ্তাহে সপ্তাহে মাসে মাসে পরিবর্তন না হয়ে যায়। সবসময় যে কথাটা বলবো এই কথাটা লাস্ট পর্যন্ত টিকে থাকা, এটাই ওলিদের কারামত। আল্লাহ ইসলামী গণবিপ্লবের মধ্যে দিয়ে আমাদের দিন প্রতিষ্ঠা তৌফিক দান করুন।